আল্লামা শাইখ ফরিদুদ্দীন আক্তার রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি এক মুষ্টি মাটির মাধ্যমে মানুষের ঈমান দান করেছেন। আল্লামা শাইখ ফরিদুদ্দীন আক্তার রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ তাআলা এক মুষ্টি মাটি দিয়ে আদমকে সৃষ্টি করেছেন। এক মুষ্টি মাটি দিয়ে মানব জাতিকে সৃষ্টি করে তার মধ্যে ঈমান দান করেছেন। আল্লাহ তাআলা কেমনে এক মুষ্টি মাটি দিয়ে আদম সৃষ্টি করলেন? যদি আমরা লক্ষ্য করি রে ভাই, আল্লাহ তাআলা অসীম ক্ষমতার মালিক, অসীম ক্ষমতার উৎস, তার উপরে ক্ষমতার কারো নাই। সারা পৃথিবী তছনছ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাক ধ্বংস হবে না। আল্লাহ যে সমস্ত ক্ষমতার মালিক। আল্লাহ পাক স্বয়ং কুরআনের মধ্যে তিনি নিজেই বলেন, সূরাতুল রহমানের মধ্যে আল্লাহ পাক বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান, সারা পৃথিবী, সারা জাহান ধ্বংস হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে, আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে যাইবে, সমস্ত কিছু তছনছ হয়ে যাবে রে বান্দা। একমাত্র আমি আল্লাহর ক্ষমতা থাকবে। আমি আল্লাহর ক্ষমতা সারা পৃথিবীর চুল পরিমাণ নড়চড় হয় না। এই বান্দা, আমি যদি সারা পৃথিবী সৃষ্টি করতে পারি তোমার মতো, আল্লাহ সারা জাহানকে সৃষ্টি করতে পারি, এত বড় আসমান খুঁটি সারা বানাইতে পারি, সারা পৃথিবী ছিল পানি আর পানি, এই পানিকে যদি আমি মাটিকে পরিণত করিয়া আমি আল্লাহ পৃথিবী নামক একটা গ্রহ সৃষ্টি করতে পারি। বান্দারে তুমি স্মরণ রাখো, আমি আল্লাহ এক মুষ্টি মাটি দিয়াও আমি আল্লাহ তোমাকে বানাইতে পারি। বান্দা, এ বান্দা, তুমি মনে করতেছ আমি তোমাকে কোন ফায়াকুন বইলা বানাইছি? বান্দা, সারা পৃথিবী বানাইছি আমি 7 দিনে। এ বান্দা, কিন্তু আমি আল্লাহ তোমাকে 7 দিনে বানাই নাই। আমি আল্লাহ তোমাকে 10 মাস 10 দিন মায়ের পেটে গর্ভে রেখেছি রে বান্দা। এ বান্দা, তোমাকে আমি কত মায়া করে বানাইছি, কত মোহাব্বত কইরা বানাইছি। বান্দা, তুমি যদি একবার চিন্তা করো, একবার থেকে করো, বান্দা, তুমি বুঝতে পারবা আমি তোমাকে কত মায়া কইরা বানাইছি রে বান্দা। এ বান্দা, আমি আমার ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছি, ফেরেশতা আমার আদম সন্তানদেরকে তুমি বানাও, কিন্তু ফেরেশতা মুখমণ্ডল বানাতে পারে না। ফেরেশতা যখন মুখমণ্ডল বানাতে পারে না, বান্দা স্মরণ রাখো, এ বান্দা, আমি তোমার চেহারা মোবারক আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইছি, তাহলে তোমাকে আমি কত মায়া কইরা বানাইছি, কত মহাব্বত কইরা বানাইছি।